করেছো, তুমি নামাজও পড়েছো, ঘুষও খেয়েছো, সুদও টাকা খাটিয়েছো। এই জন্য আজকের তোমার এই পরিণতি। আর তোমার পরিণতি হওয়ার কারণ হচ্ছে তুমি নিজেই। বলেন না আল্লাহু আকবার। এই কথাটা বলতে থাকবে কারা? জান্নাতি মানুষেরা। জাহান্নামী মানুষেরা বলবে, ভাই একটু পরে যাও, তোমাদের যে আলো আছে ওই আলো থেকে একটু আলো দাও। কারণ জান্নাতে যারা যাবে তাদের কাছে কি থাকবে ভাই? আলো থাকবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম। আল্লাহ তাআলা বলছেন, যারা মুমিন, যারা মুত্তাকি হবে, কিয়ামতের দিন যখন তাদের বিচার ফয়সালা হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দাদের কাছে অল্প একটুখানি আঙুলের মাথায় আলো অথবা নূর হলেও থাকবে। যেই নূরের আলো এতটাই ফোকাস হবে, সমস্ত কিয়ামতের ময়দানটা আল্লাহ তাআলা আলোকিত করে দিবেন। বলেন আল্লাহু আকবার। এখন বলেন তো, এই আলোকিত মানুষগুলো যখন জান্নাতের দিকে ছুটে যাবে, বলেন তো আলো কি রেখে যাবে না নিয়ে যাবে? নিয়ে যাবে। যখন জান্নাতি মানুষগুলো জান্নাতের দিকে অগ্রসর হচ্ছে আর জাহান্নামী মানুষগুলো যখন জাহান্নামের দিকে যাচ্ছে, অন্ধকার আস্তে আস্তে এতটাই বেড়ে যাচ্ছে, জাহান্নামী মানুষগুলো তখন বলতেছে, ভাই তোমাদের ওই আলো থেকে একটু আলো দাও না, তোমাদের ওই আলো থেকে একটু আলো দাও না। জান্নাতি মানুষগুলো বলবে, দুনিয়ার জমিনে তো ভাগাভাগি থাকে, দুনিয়ার জমিনে ডাউলে চাউলে আল্লাহ মিশ করে রাখে, কিন্তু আজকের এমন একটা ময়দান, একটা মুহূর্ত, যে মুহূর্তে আল্লাহ তাআলা ডাউলে চাউলে কখনো মিশ করবে? বলেন করবে? করবে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা ওই দিন ডাউলে চাউলে মিশ করা হবে না। যদি বলেন হুজুর ডাউলে চাউলে মিশটা কেমন, আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন ডাউলে চাউলে মিশটা কেমন। দুনিয়ার জমিনে তোমরা যদি লক্ষ্য করো, যে ব্যক্তি সেজদা দেয় আর যে ব্যক্তি আল্লাহর জন্য সেজদা দেয় না, বলেন তো যে ব্যক্তি সেজদা দেয় আল্লাহ তাকে শুধু খাওয়ায়, আর যে ব্যক্তি সেজদা দেয় না সেই ব্যক্তিকে মনে হয় আল্লাহ খাওয়ায় না। এরকম করে নাকি ভাই? আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জমিনে যেই ব্যক্তি আমারে সেজদা দিল তাকেও আমি আল্লাহ খাওয়াই, যে ব্যক্তি সেজদা দিল না তাকেও আমি আল্লাহ খাওয়াই, যে ব্যক্তি আমার বিরোধিতা করলো তাকেও আমি আল্লাহ খাওয়াই, যে ব্যক্তি আমার বিরোধিতা করলো না তাকেও আমি আল্লাহ খাওয়াই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এরকম তো করি নাই যে আমার অবাধ্য এই জন্য তার রিজিক দেয় নাই, বরংস যারা আমার অবাধ্য, যারা আমার কোরআন বিদ্বেষী, যারা আমার রাসূল বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, বরংস দেখবেন দুনিয়ার জমিনে তাদের সম্পদ সব চাইতে কম না বেশি, তাদের ক্ষমতাও বেশি। আল্লাহ তাআলা বলেন, বান্দা তাদের ক্ষমতা আছে, তাদের টাকা আছে, সব কিছু বেশি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে কিছুই ছেড়াই নেই নাই। কারণ দুনিয়া হচ্ছে এমন একটি জায়গা, এই জায়গায় এসে কেউ ভালো কাজ করবে, কেউ খারাপ কাজ করবে, সেটা তার ইখতিয়ার। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি, শ্রেষ্ঠ মাখলুক বানিয়েছি মানব জাতিকে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তার দুইটা কারণ, একটা কারণ হচ্ছে তোমরা সৎ কাজের আদেশ করো আর অসৎ কাজের নিষেধ করো। এখন কোন বান্দা যদি শুধুমাত্র সৎ কাজ করে, তার সামনে অন্যায় কাজ হয় কিন্তু অন্যায় কাজে বাধা দিল না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি কখনো আল্লাহওয়ালা হতে পারে? যদি বলেন পারে? পারে না। কারণ আপনার সৃষ্টির শ্রেষ্ঠত্ব বজায় রাখতে হলে আপনাকে কি করা লাগবে? সৎ কাজ করা লাগবে, আর অসৎ কাজের কি করা লাগবে? নিষেধ করা লাগবে। যে ব্যক্তি নামাজ পড়ে না, নামাজের জন্য আপনাকে আমাকে বলতে হবে, ভাই নামাজ পড়ো, ভাই রোজা রাখো, ভাই সামনে রমজান, বেশি বেশি করে আল্লাহর কোরআন পড়ো, বলা লাগবে কি লাগবে না? আপনি শুধু নামাজ পড়েন, আপনি অন্যকে বলেন না, আপনি জান্নাতে যাবেন? অতটা সোজা না। আল্লাহ তাআলা বলছেন যে এই জায়গায় ডাউলে চাউলে মিশ করা হবে না। দুনিয়ায় যেমন যে হিন্দু, যে বৌদ্ধ, যে খ্রিস্টান, আল্লাহ তাআলা বলছেন সকলকে আমি একই গঠন দিয়েছি, সকলেই তাদের জায়গা থেকে তারা ইবাদত করে, তাদের প্রভুকে স্মরণ করে, কিন্তু সেই স্মরণটা হওয়া লাগবে 1 নাম্বার না 2 নাম্বার? 1 নাম্বার। আল্লাহ তাআলা বলছেন যে যে জায়গা থেকে তার রবকে ডাকে, কিন্তু রবকে ডাকার মতো ডাকতে হবে। যদি ডাকতে পারে তাহলেই তার রব কি শুনবে? ডাক শুনবে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন কোরআন। এই জন্য আপনাকে আমাকে আল্লাহ তাআলা এমন একটি সময় দিয়েছেন, যে সময় আজকের বসে আল্লাহর কোরআন শুনেছি, আলহামদুলিল্লাহ পড়ে। অনেকের ভাগ্যে কিন্তু এটা হয় না। আর আল্লাহর কাছে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা এইভাবে রাতের পরে রাত